চলুন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। একজন রাজা ছিল। সে একদিন তার প্রাসাদের সমস্ত কর্মচারীদের উদ্দেশ্য করে বলল, আজকে তোমাদের জন্য রাজকোষাগারের দরজা খুলে দেওয়া হবে। তোমরা আজকে যে যেটা পারো, যে যেটার উপর হাত রাখতে পারো সেটা তার হয়ে যাবে। তো তখন সবাই এই সুযোগকে গনিমত মনে করে সবাই দামি দামি হীরা জহরত মণিমুক্তা দেখে হাত রাখা শুরু করলো, নেওয়া শুরু করলো। এমন সময় দেখা গেল রাজার একটা বাদী তার পিছনে তার ঘাড়ের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। তো তখন রাজা তাকে উদ্দেশ্য করে বলল যে, তুমি কি বোকা নাকি? এমন একটা সুযোগ মিস করে তুমি এখানে দাঁড়িয়ে আছো? তো তখন সে বাদীটা রাজাকে বলল, হে মহারাজ, আপনি তো বলেছেন আজকে তোমরা যে যেটার উপর হাত রাখবে সেটা তার হয়ে যাবে। তো আমি তো আপনার ঘাড়ের উপর হাত রেখে দাঁড়িয়ে আছি। আপনি যদি আমার হয়ে যান তাহলে আমি এই সামান্য মণিমুক্তা নিয়ে কি করব? পুরো কোষাগারই তো আমার হয়ে যাবে। তো অনুরূপভাবে আমরা যদি দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার পিছনে না ছুটে দুনিয়ার মালিক আল্লাহ তাআলার পিছনে ছুটি, আল্লাহ তাআলার কথা মতো চলি, তাহলে আল্লাহ তাআলাকে যদি আমাদের নিজের করে নিতে পারি, তাহলে দুনিয়ার পিছনে আর ছুটা লাগবে না, দুনিয়াটাই আমাদের পিছনে ছুটবে। তো গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিন এবং অন্যকে দেখার